এই কচু শাকগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ওখানে কিছুটা রান্না করেছিলাম আর বাকিটা এনেছিলাম একটু মতো। তো এগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করেছি। আর আজকে আইসির বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, তো জলের মধ্যে একটু নুন ফেলে জলটা আমি গরম হতে দিয়েছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজ এই কচু শাকটা রান্না করব। কচু শাকটা পরিমাণে খুব কম রয়েছে, বেশি নেই, তো যার জন্য একটু আলুও দিয়ে দেবো ওর সঙ্গে। তো এখানে কচু শাকগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ইলিশ মাছটার মধ্যে নুন আর হলুদ আগে থেকে দিয়ে রেখেছিলাম। চলুন মাছগুলো একে একে ভেজে নিই, তারপর মাছটা রান্না করব। আর এই কড়াইতেই আমি কচু শাকটা রান্না করে নেব। তো এদিকে আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, যেটা জল ঝরিয়ে নিচ্ছি, ভালো করে চিপে চিপে জলগুলো বের করে নিলাম, শুকনো শুকনো করে নিলাম। আর দুটো মাথা এখানে আমি ভালো করে ভাজছি। আর অবশ্য এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে দেবো। তো আগের ভিডিওতে রীতাদি আমাকে বলেছে যে কচু শাকে পেঁয়াজ দিতে নেই, কিন্তু দিদিভাই এগুলো আমার আগেই রান্না হয়ে গেছে, এর পরের ভাত থেকে আর পেঁয়াজ দেব না। তো এখানে পেঁয়াজ দিলাম। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, একটা মাছের পিস ভাজতে যেয়ে আমার একটু ভেঙে গেছে, তো ওই মাছের পিসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু বেশি বেশি হবে, তো খেতে ভালোই লাগবে। তো মাথাগুলো এখানে আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি, তাহলে পুরো মিশে যাবে পুরো কচু শাকটার সঙ্গে। আর এই যে এই পিসটা একটু ভেঙে ভেঙে গেছে, এই পিসটা আমি চলুন এর মধ্যে দিয়ে দিই। তো দিয়ে দিলাম, এবার ভেঙে নেব ভালো করে খুন্তি দিয়ে। আর আলু দিয়ে দিলাম, আর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো আলু দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমাকে উপরে থেকে পরে ভেঙে নিতে হয়, কারণ আইসির বাবা একদম ঝাল খায় না। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে ভালো করে ভেঙে ভেঙে ভেজে নেব। তারপর ওই যে আগে থেকে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, ওই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর অবশ্যই এটার মধ্যে একটু হলুদ দেব, হলুদ আর একটু মশলা যেগুলো লাগবে সেগুলো একটু একটু করে দিয়ে দিলাম। একটু গোলমরিচ, একটু জিরের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব ভেজে। বাস, রান্না হয়ে গেল। তো অনেকবার শুনেছি ছোট বউয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এর আগেও আমি রান্না করেছি, সববারে ভিডিও করা হয় না, তো এবারে ভিডিও করলাম। কচু শাকটা একটু ছিল আর বাকি মশলাটা আমার বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা, খেতে অসাধারণ।